কোথায় যাচ্ছেন? এই যে মিস্টার, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছেন গো? এই যে মিস্টার, কোথায় যাচ্ছেন বলুন, তাড়াতাড়ি বলুন। ব্লগে, আমার ব্লগে বিকেল বাজে কটা? 4টা। বন্ধুরা দেখো, সাজুগুজু করেছি, খুব সাজুগুজু করিনি কেন, প্রচণ্ড গরম। গরমে ঘুরতে যাওয়ার কি মজা না? খুব গরম, বেশ মজা নিচ্ছি, আনন্দ নিচ্ছি। এই দেখো আমাদের ল্যাগেজ, আর এই যে ফুলবাবুটা দাঁড়িয়ে আছে। এই ফুলবাবু, কোথায় যাচ্ছ গো? বলো, বলবো না? কি আছে ব্যাগ দুটোতে? বলবো না? ফুলবাবু বলবে না। বন্ধুরা, ব্লগ স্টার্ট করলাম এখন থেকে। খুব সুন্দর একটা ব্লগ আসছে, তোমরা চলতে চলতে বলবো কোথায় যাচ্ছি আমরা। এখন বলবো না বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিন্তু। ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম, সুস্বাগতম বন্ধুরা, অনেক অনেক স্বাগতম। দেখো খুব সুন্দর পরিবেশ। যা আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে। দেখো কমপ্লেক্স একটা, দারুণ সুন্দর একটা কমপ্লেক্সে আছি বোনের বাড়িতে। এখান থেকে আমাদের 2 দিন না 3 দিনের একটা ঘোরার প্রোগ্রাম। খুব ঘোরার প্রোগ্রামটা কোথায় তোমরা গিয়ে দেখাবো তোমাদেরকে। তোমরা যদি সাথে থাকো তাহলে দেখতে পাবে। আসছে আরেকজন, এই যে চলে এসছে একজন, এই যে বুনুটা চলে এসেছে। তো এই দেখো লুডু নিয়ে এসছে, ট্রেনে লুডু খেলবে বলে। হঠাৎ মনে পড়েছে সময় কাটাতে গেলে দূরের জার্নিংয়ের জন্য লুডু নিয়ে এসছি। যাচ্ছি, চলো 3 দিনের ঘোরার প্রোগ্রাম আমাদের। কোথায় কোথায় তো বলবো তোমাদের, চলো সাথে থেকো। এই যে বন্ধুরা, গাড়িতে ওলাতে এখন চলছি হাওড়া স্টেশন। তো বন্ধুরা, তো চলো দেখতে থাকো। চলো, খুব গরম, এসিটা একটু চালালে ভালো হয়। হ্যাঁ, গরমে তবে আমার পোশাকটা কেমন হয়েছে বলো? এটা কিন্তু ও কিনে দিয়েছে আমাকে, বুঝেছো? খুব হালকা পাতলা, দারুণ হালকা, দামও কম, তেমনিও হালকা দাম, হালকা পোশাক। কিন্তু কিনে দিলে কি হবে বলকি, বাজে কিনেছিস, পছন্দ হয় না আমার কোনো জিনিস দেওয়া। তো চলো পরে স্টেপে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি। হাওড়া স্টেশন যাব অবশ্যই ট্রেন ধরার জন্য। হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেছি আমরা। হাতে লাগেজ, বুঝতে পারছো, ক্যামেরা হাতে। আর দেখো আমাদের 5টা 45-এর ট্রেন, এখন বাজে 5টা। তো একটু ওয়েট করতে হবে। 5টা বাজে, 5টা 5। কোনটা ঘড়ি? এটা ঘড়িটা দেখাই তাহলে। ঘড়িটা, এই যে ঘড়িটা, পুরনো ঘড়িটা, 5টা 5 বাজে বন্ধুরা। এই দেখো, সবাইকে এক পাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ঘড়িতে বাজে 5টা। চলো, ট্রেনের জন্য একটু অপেক্ষা করতে হবে। এই আমাদের ট্রেন বন্ধুরা, দেখেছো? এই চম্বলপুর এক্সপ্রেস। লাগে নাকি রে, বোকা বোকা কথা বলছি। আমরা এসে হাজির হয়েছি বন্ধুরা। প্রচুর ভিড় এখন ওঠা চলছে, আমরা উঠে পড়েছি। ট্রেন ছেড়ে দিয়েছি, গেছিলাম, এত গরমে ঘেমে গেছি, মুখ ধুয়ে আসলাম। আর এই দেখো, চলো ঘোরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। চলেই যাচ্ছে পিলারটা, দেখ দেখতে পাচ্ছি না, হয়ে গেছে। কি আছে প্যাকেটে দেখি, খাওয়ার বের কর। কি আছে বলতো? কে বানিয়েছে বল? চাউমিন। চাউমিন না ম্যাগি? আরে নে রে বাবা, নেই।
ট্রেনে উঠতে উঠতে খাওয়া, বাড়িতে মাংস ভাত খেয়ে এসছে, ট্রেনে উঠতে উঠতে খাওয়া শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে সব রকম বানিয়ে নিয়ে আই খাবার, সব বানিয়ে খাবার নিয়ে এসেছি। হচ্ছে ম্যাগিটা কেমন হয়েছে বল আগে? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর তাই না? সব কিছু দিয়ে করেছি, সস সয়া সস সব কিছু দিয়ে বানিয়েছি। তো এই স্টার্টিং হয়ে গেছে। আগে চিপস খেলো, কিন্তু শশা খেলো, কলা খেলো, আবার এইটা খাচ্ছে দেখো কত। গুড মর্নিং, এখনো ট্রেনে আছি। সকাল প্রায় 6টা বাজে, বুঝেছ বন্ধুরা। মুখ ধুলাম এখন, রাতের আর আসতে পারিনি। এখন একটু চিরুনি টিরুনি করে বিস্কুট খাই, চা খাই। তোমরা খাচ্ছ কি? আমাদের যে কখন এখন পৌঁছানো হবে ঠিক নেই, টাইমের ঠিক নেই। ট্রেন চলছে ধীরে ধীরে। কি শীত করছে ভেতরেই, আর বাইরে তো খুব গরম। গামছাটা কোথায় রেখেছি জানি না। তো ভালো, সাথে থেকো, বিস্কুট খাই। আর কখন নামবো কোনো ঠিক নেই, চলো থাকো সাথে। আমরা হোটেলের রুমে চলে এসেছি বন্ধুরা, স্নানও হয়ে গেছে দেখো। এখন এতটুকুই দেখালাম, পরের ব্লগের জন্য তোমরা দেখার জন্য রেডি থাকো। এখন রাখছি বন্ধুরা, ফলো করে নিও, সাবস্ক্রাইব